অনেক স্বস্তির একটি জয়। বাংলাদেশ দলের জন্য তো অবশ্যই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য। কারণ তিনি অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। সেই সময় ওয়ানডে ফরম্যাটটি আসলো। সেই নাজমুল হোসেন শান্ত কিন্তু আবারও একটি হার দেখলেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৯২ রানে হেরে গেল। যদিও শান্ত ৪৭ রানের একটি ইনিংস খেলেছিলেন, তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিলেন। দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের একটি ইনিংস খেললেন এবং শেষ দিকে জাকের আলী অনেক, যার ওয়ানডে অভিষেক হয়েছে, ২৭ বলে ৩৭ রানের একটি ঝড়ো ইনিংস খেললেন। তার সঙ্গে নাসুম আহমেদ ১ বছর পরে ফিরে ২৪ বলে ২৫ রানের একটি ইনিংস খেললেন, যার কারণে বাংলাদেশ কিন্তু ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রানের একটি লড়াকু পুঁজি পেয়েছিল। পরে বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছেন। যদিও রহমত শাহ ১১ রানে একটি ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন, যার কারণে তিনি পরবর্তীতে ৫২ রান করেন। তিনি ছাড়া কিন্তু আর কেউ আফগানিস্তানের হয়ে খেলতে পারেননি বাংলাদেশের বোলারদের দৃঢ়তায়, এবং বিশেষ করে নাসুম আহমেদ ৩টি উইকেট নিয়েছেন আবার বল হাতে। তিনি হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতেন, কিন্তু কঠিন উইকেটে নাজমুল হোসেন শান্ত ৭৬ রানের যে ইনিংস খেলেছেন এবং দারুণ নেতৃত্ব দিয়েছেন, সে কারণে বাংলাদেশ দল জিতেছে। টানা ৮টি ম্যাচ হারার পরে বাংলাদেশ দল জয় পেয়েছে এবং